মাগরিবের নামাজের পর কেউ যদি 3 বার পড়ে নেয় বিশেষ এই দোয়াটি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথেই ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এবং দুনিয়াতে গায়েবী রিজিক আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য দুনিয়াতেও আমাদের রিজিক প্রয়োজন এবং মৃত্যুর পরবর্তী জীবনেও আমাদের রিজিক প্রয়োজন। সেজন্য আজকে এমন একটি আমল আপনাদের সামনে তুলে ধরব, যে আমলটি অতি সহজ। আমরা প্রত্যেকেই ফরজ নামাজ 5 ওয়াক্ত আদায় করে থাকি। ফরজ নামাজের পর কেউ যদি এই বিশেষ দোয়াটি বা বিশেষ আয়াতে কারিমাটি তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরবর্তী সময়টিকে জান্নাত বানিয়ে দিবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা গায়েবী রিজিক দান করবেন। এজন্য আজকের এই আমলটি আমরা সহি নিয়াতে করব এবং মনে মনে সংকল্প করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। আমরা সকলেই আয়াতুল কুরসি জানি, কিন্তু কিভাবে পড়ব, কখন পড়ব, এটা অনেকেই আমরা জানি না এবং এটার আদবটা কি। এজন্য আদব সহকারে আমরা এই আমলটি করব। মাগরিব সালাত আদায় করার পরে এবং ফজরের সালাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজেই আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। এজন্য আমরা নামাজের ফরজ আদায়ের পরে, অর্থাৎ ফরজ নামাজ আদায়ের পরবর্তী সময় আমরা যেখানটিতে বসে থাকব সালাম ফেরানোর পর, ওই সময়টিতে আমরা আয়াতুল কুরসি একবার পাঠ করে নেব। তো আল্লাহ তাআলার কাছে মনে মনে কল্পনা করব যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইছি যে আল্লাহ আমাদের মৃত্যুর সাথে সাথেই জান্নাত দান করুন। যদিও পাঠকারীকে অবশ্যই দেওয়া হবে, যদিও সে মনে মনে কল্পনা না করলেও তাকে এই প্রতিদান দেওয়া হবে। এজন্য আমরা মাগরিব নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নেব। আমরা যারা আয়াতুল কুরসি জানি তো পড়ে নেব, আর যদি না জানি তাহলে আমরা এই আয়াতে কারিমাটি মুখস্থ করে নেব। আপনারা ইউটিউবে সার্চ দিলেই বা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আয়াতুল কুরসি লিখে। সম্মানিত হাজরিন, মূল যে আমলটি, ফরজ নামাজ আদায়ের পরে আমরা যদি 100 বার ইস্তেগফার পড়ে নিই, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী রিজিক দান করবেন। এবং সেই সাথে ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি ঋণ আদায়ের দোয়া যদিও, কিন্তু ঋণ আদায়ের জন্য যদি অর্থ না থাকে তাহলে আমি ঋণ পরিশোধ করব কিভাবে? সেজন্য এই দোয়াটি যে ব্যক্তি পড়বে তো আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধ করার মতো যোগ্যতা দান করবেন। অর্থাৎ টাকা পয়সা না থাকলে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়ে দিবেন। আর যদি ব্যবসা থাকে তো ওই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন এবং এমন বরকত যা আপনার ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। সেজন্য আমরা যদি বিশ্বাসের সাথে এই আমলটি করি যে মহান আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমাদের ঋণ সহ সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন, অর্থাৎ আমাদের পারিবারিক জীবন অনেক সুখময় হবে, দুঃখ দুর্দশা অভাব আমাদের জীবন থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জীবন দান করবেন। এজন্য আজকের আমলটি আমরা প্রত্যেক মুমিন মুমিনাতকে করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।